ভ্যাজাইনাইটিস বা ভালভো ভ্যাজাইনাইটিস এটা মহিলাদের যৌনাঙ্গের একটি জটিল কঠিন একটা রোগ, যেটা একবার হলে আবার রিকারেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সহজে ভালো হতে চায় না। আজকে এই ভ্যাজাইনাইটিস বা ভালভো ভ্যাজাইনাইটিস এর উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি ভ্যাজাইনাইটিস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, এবং আমি চিকিৎসার উপরেও কিছু আলোচনা করব। আপনি প্রাথমিক চিকিৎসাটাও নিতে পারবেন বা একটা ধারণা করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে অনেক অনেক তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা শুরু করে দিচ্ছি। ভ্যাজাইনাইটিস, ভালভো ভ্যাজাইনাইটিস। হোয়াট ইজ ভ্যাজাইনাইটিস? Infected of vagina, inflammation of vagina, its name vaginitis. ভ্যাজাইনার প্রদাহ, ভ্যাজাইনার ক্ষত, ইনফেকশন, এগুলোকে আমরা ভ্যাজাইনাইটিস বলি। এই রোগটা আগে এত ছিল না, ইদানিংকালে এটা অনেকটা বেড়ে গেছে। এখন প্রশ্ন করতে পারেন আগে এতটা ছিল না, এখন এটা বেড়ে যাওয়ার কারণ কি? হ্যাঁ, বেড়ে যাওয়ার বেশ কতগুলো কারণ। তার ভিতরে হাইজিন মেনটেন্স করে না, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা যে রকমের অবলম্বন করার কথা ছিল সেই রকমের অবলম্বন করে না। আবার কেউ কেউ আছে যে ওভার পরিচর্যা করে। এই ওভার পরিচর্যা করা, যে যৌনাঙ্গের যে ভ্যাজাইনার যে ওভার পরিচর্যা করা ক্ষতিকর, এই বিষয়ে তাদের অ্যাবিসি অফ নলেজ নাই, সাধারণ জ্ঞান নাই, যার পরিপ্রেক্ষিতে তারা এই ভালভো ভ্যাজাইনাইটিস এই রোগে বেশি বেশি ভুগে থাকেন। এই রোগটা কি দিয়ে হয়? এই রোগটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে হয়, ফাঙ্গাস দিয়ে হয়, বিভিন্ন গোত্রের ফাঙ্গাস দিয়ে হয়। তার ভিতরে ক্যান্ডিডা নামে একটা ফাঙ্গাস আছে। এই ক্যান্ডিডা, মেলাসেজিয়া ফারফার, ট্রাইকোফাইটন রাবরাম, এই সমস্ত ফাঙ্গাস দ্বারা, ইস্ট দ্বারা যৌনাঙ্গ ভ্যাজাইনা বেশি বেশি আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে এখন এত বেশি হওয়ার কারণ, যেমন একটা সময় বাংলাদেশে তো গার্মেন্টস ছিল না, এখন গার্মেন্টসে দেখা যাচ্ছে যে মহিলা কর্মীর সংখ্যা অনেক বেশি। শুধু আমি গার্মেন্টসের কথাই বলবো না, অন্য অন্য সেক্টরের কথাও আমি এখানে বলবো। আপনারা বিভিন্ন সেক্টর কোথায় কোথায় মহিলারা আছে এগুলো আপনারা জেনে নেবেন। বিশেষ করে মাসে তাদের একবার পিরিয়ড হয়, পিরিয়ডটা 5 দিন 6 দিন স্থায়ী থাকে। এই পিরিয়ড চলাকালীন সময় আমরা বলি স্যানিটারি প্যাড প্রতি 4 ঘন্টা পর পর আপনি এটা চেঞ্জ করবেন, তা না হলে ওখান থেকে ব্যাকটেরিয়া গ্রোথ করে আপনার পুরো যৌনাঙ্গ, এমনকি সার্ভিক্সের মুখ পর্যন্ত আপনাকে ইনফেক্টেড করতে পারে। এবং যেখানে ব্যাকটেরিয়া আছে সেখানে কিন্তু কালের বিবর্তনে ফাঙ্গাসও গ্রো করে। তো যে সমস্ত মহিলারা, ওই গার্মেন্টসের কথা দিয়েই আমি বলছি, যারা গার্মেন্টসে যাচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছে, সকালে ওটা পড়ে গেছে, ওটা আবার বাসায় এসে ওই 8-10 ঘন্টা পর ওটা ফেলে দেয়, ততক্ষণে কিন্তু অলরেডি ভ্যাজাইনাইটিস
ভালভোভ্যাজাইনাইটিস কিন্তু হয়ে যায়। অন্য অন্য ক্ষেত্রেও কিন্তু ওটা কিন্তু তারা কিন্তু আর ওই চেঞ্জ করে না, 7 ঘন্টা 8 ঘন্টা এর আগে কিন্তু চেঞ্জ করে না। তারপর আসে যারা, যে সমস্ত মহিলারা লং জার্নি করে, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যায়, ধরুন ঢাকা থেকে যাচ্ছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, ঢাকা থেকে যাচ্ছে দিনাজপুর, রংপুর, ও সমস্ত জায়গাতে যেতে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা সময় লেগে যায়। গাড়িতে বসা আছে, স্যানিটারি প্যাড ব্যবহার করতেছে। এখন ওই গাড়িতে বসে তো আর ওটা খুলতেও পারে না, আর ওটা ফেলে দিতেও পারে না, যার পরিপ্রেক্ষিতে এই ভ্যাজাইনার ইনফেকশন, ভালভোভ্যাজাইনাইটিস বেশি বেশি করে হয়ে থাকে। এখন এর লক্ষণটা কী? এর লক্ষণ, প্রথমত লক্ষণ হলো ভালভাটা বেশি করে চুলকাবে, চুলকাতে ভালভা ফুলে যাবে, ভ্যাজাইনার ভিতরে চুলকাবে, ফুলে যাবে, ওখান থেকে পচা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরিয়ে আসবে, যেটা গ্রিন কালারের, হলুদ কালারের এরকমের লিকুইড বেরিয়ে আসবে। এবার একটু ট্রিটমেন্ট বলি সংক্ষেপে। ট্রিটমেন্ট এরকম যদি কারো হয়ে যায়, ট্রিটমেন্ট একটা অপশন মেট্রোনিডাজল, বয়স অনুসারে, ওজন অনুসারে আমরা ভাগ করে দিই। নাম্বার 2 সেটনিডাজল, নাম্বার 3 অর্নিডাজল। এর যে কোনো একটা কিন্তু দেওয়া যেতে পারে, এটা দেওয়া যেতে পারে। সাথে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেওয়া যেতে পারে। এগুলো দিলে রোগী অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ অল।